হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 5 মিটিং বারে মিয়াটা পড়ব। এসো বন্ধুরা, এটা হচ্ছে পেজ 58 অথবা পৃষ্ঠা 58 যে গল্পটা সেটা। টু ব্রাদার্স, টু মানে দুই, ব্রাদার্স মানে ভাইরা। দুই ভাইরা কে কে? সুবল অ্যান্ড মাদল। সুবল অ্যান্ড মানে এবং মাদল, দুইজন ভাই সুবল এবং মাদল লিভড ইন এ ভিলেজ। লিভ মানে থাকতো, ইন মানে মধ্যে, এ মানে একটি, ভিলেজ মানে গ্রামে, গ্রাম। তাহলে থাকতো একটি গ্রামে, ইন দ্য সুন্দরবনস, ইন মানে মধ্যে, সুন্দরবন মানে সুন্দরবনের ভেতর। তাহলে কি দুই ভাই সুবল এবং মাদল সুন্দরবনের ভেতরে একটি গ্রামে থাকতো। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। দ্য সুন্দরবন মানে সুন্দরবন, ইজ মানে হয়, ইন দ্য এক্সট্রিম, এক্সট্রিম মানে প্রান্তবর্তী, আর ইন দ্য এক্সট্রিম মানে একেবারে প্রান্তবর্তী, সাউথ অফ বেঙ্গল, সাউথ মানে দক্ষিণ, বেঙ্গল মানে বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের, অফ মানে র। তাহলে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে প্রান্তবর্তী হলো সুন্দরবন জায়গাটা। অর্থাৎ কি, সুন্দরবন হলো বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের একেবারে প্রান্তবর্তী এলাকা। ইট ইজ আ প্লেস অফ রিভার্স। ইট মানে এটা, ইজ মানে হয়, এ মানে একটি, প্লেস মানে জায়গা। এটা হয় একটি জায়গা, অফ রিভার্স, রিভার্স মানে নদী, আর অফ রিভার্স মানে নদীর। এটা হলো নদীগুলোর জায়গা, যেহেতু রিভার্স আছে তাই নদীগুলো। ওয়াটারওয়েজ, ওয়াটারওয়েজ মানে জলপথ, জলপথ, অ্যান্ড মানে এবং, জঙ্গলস মানে জঙ্গল। তাহলে এটা হলো নদী, জলপথ এবং জঙ্গলের জায়গা। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট। ওন্ড কথাটার অর্থ হলো মালিকানাধীন, মালিকানাধীন মানে মালিক ছিল। সুবল অ্যান্ড মাদল, সুবল এবং মাদল, এ বোট মানে, এ মানে একটি, বোট মানে নৌকার মালিক ছিল। ওয়ান ডে দে ওয়্যার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। ওয়ান ডে, ওয়ান মানে এক, ডে মানে দিন, দে ওয়্যার, দে মানে তারা, সেলিং ডাউন, সেলিং ডাউন কথাটার অর্থ হলো নৌকা বেয়ে যাওয়া, আর ওয়্যার সেলিং ডাউন মানে নৌকা বেয়ে যাচ্ছিল, যাচ্ছিল দ্য মাতলা রিভার। মাতলা মানে একটি নদীর নাম, রিভার মানে নদী, তাহলে মাতলা নদীতে। ওয়ান ডে দে ওয়্যার সেলিং ডাউন দ্য মাতলা রিভার কথাটার অর্থ হলো একদিন তারা মাতলা নদীতে নৌকা বেয়ে যাচ্ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, আর্লি মানে একদম অনেক সকাল আর কি, মর্নিং মানে সকাল। এটা ছিল খুব একদম সকাল, খুব সকাল আর কি। দে ওয়্যার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। দে মানে তারা, গো মানে যাওয়া, আর ওয়্যার গোয়িং মানে যাচ্ছিল, ডিপ মানে গভীর, ইনটু দ্য ফরেস্ট, ইনটু মানে মধ্যে, আর দ্য ফরেস্ট মানে জঙ্গল, ফরেস্ট মানে জঙ্গল, আর দ্য ফরেস্ট মানে জঙ্গলটার। তাহলে তারা জঙ্গলটার গভীরে যাচ্ছিল। দে ওয়্যার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। দে মানে তারা, আউট মানে বাইরে, ওয়্যার আউট মানে বাইরে বেরিয়েছিল, ঠিক আছে। দে ওয়্যার আউট, আউট মানে বাইরে, তাহলে তারা বাইরে বেরিয়েছিল। টু কালেক্ট, কালেক্ট মানে সংগ্রহ করা, আর টু কালেক্ট মানে সংগ্রহ করতে, ড্রাই ব্রাঞ্চেস, ড্রাই মানে শুকনো, ব্রাঞ্চেস মানে ডালপালা, ফর ফুয়েল, ফর মানে জন্য, ফুয়েল মানে জ্বালানি। তারা বাইরে বেরিয়েছিল শুকনো ডালপালা জ্বালানির জন্য জোগাড় করতে বা সংগ্রহ করতে। সুবল হ্যাড নেভার গান ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। ওদের দুই ভাইয়ের মধ্যে যে সুবল ছিল, সেই সুবল হ্যাড নেভার গান, নেভার মানে কখনোই, গান মানে যায়নি, নেভার মানে কখনোই, গান মানে যাওয়া, তাহলে কখনোই যায়নি, ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। ইনটু মানে মধ্যে, ডিপ মানে গভীর, ফরেস্ট মানে জঙ্গল, গভীর জঙ্গলের মধ্যে, বিফোর মানে এর আগে। তাহলে সুবল কখনোই এর আগে গভীর জঙ্গলের মধ্যে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, হিজ মানে তার, ফার্স্ট মানে প্রথম, টাইম মানে সময়, এটা ছিল তার প্রথম সময়। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। অ্যান্ড মানে এবং, হি মানে সে, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, এবং সে খুব উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী, বাসন্তী বলে একটা জায়গা আছে, ফ্রম মানে থেকে, বাসন্তী মানে বাসন্তী থেকে, দ্য রিভার ন্যারোড ডাউন। দ্য রিভার, দা মানে টা, রিভার মানে নদী, নদীটা ন্যারোড ডাউন, ন্যারোড মানে সরু হয়ে যাওয়া, ন্যারো মানে সরু, আর ন্যারোড ডাউন মানে সরু হয়ে গেছে। তাহলে বাসন্তী থেকে নদীটা সরু হয়ে গেছে। বিয়ন্ড বাসন্তী, বিয়ন্ড মানে ছাড়িয়ে বা অতিক্রম করে, বাসন্তী অতিক্রম করে, দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা।
দ্য রিভার, দা মানেটা, রিভার মানে নদীটা, রিভার মানে নদী, তাহলে নদীটা টুক দ্য নেম, টুক মানে নিয়েছে, দ্য নেম মানে নামটা, নেম মানে নাম, আর দা নেম মানে নামটা, অফ বিদ্যা, বিদ্যা যে নামটা সেটা কোথায়, বলছে বাসন্তী ছাড়িয়ে নদীটা বিদ্যা নাম নিয়েছে। ইট ফ্লোট সাউথ, ইট মানে এটা, ফ্লোট মানে বয়ে চলেছে, সাউথ মানে দক্ষিণে, তাহলে এটা দক্ষিণে বয়ে চলেছে। বন্ধুরা, যদি প্রতিটা মানে সুন্দরভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করো সেই ছোট্ট বন্ধুর সাথে যে এই প্রতিটা মানে শিখতে চায় এবং এই গল্পটি বুঝতে চায়। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এসো শেখাই চ্যানেলের পাশে থাকার জন্য। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলকে, আর এর অ্যাক্টিভিটিগুলো পেতে তোমরা অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে।